এটা যেন সকলে মনে রাখবেন। সমস্ত গুরু ভাইদের বলছি, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হন। সেখানেও ভান্ডারা চালাতে হবে, কোনো কিছু নিয়ে যেতে হবে না। ওরা প্যান্ডেলের ব্যবস্থা করবে, মাইকের ব্যবস্থা করবে, সব কিছু করবে। তো আমরা রাত 9টার সময় পৌঁছে যাব এবং রাতে বিশ্রাম নিয়ে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত জয়গুরুদেব নামধ্বনি চলবে। তারপরে 9টা থেকে সৎসঙ্গ হবে, 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তো সেই কথাটা সবাই জেনে রাখবেন। আর 23 তারিখ আমাদের বাড়ির পাশে ভাইয়ের বাড়ি আছে, সেখানেও 3টে থেকে 7টা পর্যন্ত অখণ্ড 4 ঘন্টা নামধ্বনি হবে এবং 7টা থেকে 8টা জয় গুরুদেবের নামের কি মাহাত্ম্য মালিক বলেছেন সেটা সবাইকে শোনানো হয়। আর ফুলুরে এই বৃহস্পতিবার, আজকে হয়ে গেল শনিবার, তাহলে 4-5 দিন আছে। এই বৃহস্পতিবারে ফুলুরে 3টে থেকে অখণ্ড 4 ঘন্টা নামধ্বনি হবে, সেটা সকলে মনে রাখবেন এবং সেখানে সকলে যাবার চেষ্টা করবেন। মালিক বলেছেন ভক্ত আছে তো গ্রামে ভিত আরো মজবুত করতে হবে, অর্থাৎ এটা কোনো রাজনীতি। আর আমার সাথে যে থাকবে সে ভিত যদি সেই গ্রামে মজবুত হয়ে যায় তারাও বাঁচবে। তাকে নাম জানিয়ে দিতে হবে। আমি দেখছি অনেক গুরু ভাই বোন আসেন, কেউ 1 ঘন্টা করেন, কেউ আধ ঘন্টা করেন, অখণ্ড নামধ্বনিতে বসেন, কেউ 2 ঘন্টা করেন, ভাত দেন, পেট ভরে খান। কেন খান? তৃপ্তি হলো আমার খেয়ে। তো সেই রকম জিনিস আপনি 1 ঘন্টা আধ ঘন্টা করে জয়গুরুদেব ধ্বনি দেবেন, মন বসতে বসতেই তো 1 ঘন্টা লেগে যাবে। চোখ বন্ধ করে জয়গুরুদেব ধ্বনিটা যখন দেবেন সেটা করতে করতে 1 ঘন্টা লেগে যাবে, কারণ সেই স্বরূপটা আনতে হবে। অনেকে দেখেছি জয়গুরুদেব ধ্বনি যখন দেন চোখ খোলা রেখে দেন। যারা দায়িত্বে আছেন, নিগরানিতে আছেন, দেখাশোনা করেন, তারা চোখ খুলে দেখতে পান কে করছে কে করছে না, কার মাথায় কাপড় আছে কি নেই, এগুলো তাদের দেখার ভার। কিন্তু আপনারা যারা জয়গুরুদেব ধ্বনি করছেন, কোনো দেখার ভার নেই, নিশ্চিন্ত মনে জয়গুরুদেব ধ্বনি করুন, প্রসাদ খাবেন, বাস। তো চোখ খোলা রেখে জয়গুরুদেব ধ্বনি করছেন। তাহলে আপনি চোখ খোলা রেখে যখন জয়গুরুদেব ধ্বনি করছেন, তাহলে সেই জয়গুরুদেব ধ্বনি কিন্তু মালিকের চরণে পৌঁছাচ্ছে না, সেটা এইখানে স্থিমিত হয়ে যাচ্ছে। তার কারণ চোখ খোলা মানে চোখ। তো কি হয় না, সেই চোখ দিয়ে আমরা কারোর দিকে তাকিয়ে আছি, জয়গুরুদেব ধ্বনি দিচ্ছি, কিন্তু গুরু মহারাজের ধ্বনি হচ্ছে সেটা আমরা জানি না। কেন বলতে হয়, বলছি পাখি বলির মতো। সেটা করলে হবে না। তাহলে কি হবে, আপনি তখন বলবেন আরে গুরু মহারাজ বলেছিলেন গুরু পূর্ণিমা অবধি 4 ঘন্টা করে জয়গুরুদেব ধ্বনি দিচ্ছি, কই আমার ঘরে তো অশান্তি গেল না, আমার ছেলের রোগ গেল না, আমার ছেলে শিক্ষিত হলো না, কোনো চাকরি পেল না, অভাব অনটন লেগে আছে, ঝগড়া মারামারি লেগে আছে। তার একটাই কারণ, আমি মন দিয়ে জয়গুরুদেব ধ্বনি করিনি, আমি লোক দেখানো জয়গুরুদেব ধ্বনি করেছি। মন দিয়ে জয়গুরুদেব ধ্বনি তখনই হবে যখন মনকে হৃদয়ঙ্গম করে অন্তরে তাকে স্থাপিত করতে হবে। কাকে? গুরু মহারাজকে। যিনি নামটা জাগিয়েছেন তাকে যদি সম্মান না দিই তাহলে কি হবে? তো সেই জন্য তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। তা শ্রদ্ধা সম্মান করতে গেলে তাকে এই যে আমাদের মন্দিরের উঠোন, এটাকে বলে উঠোন, আজ্ঞা চক্র, এই উঠোনে বসতে হবে। এই উঠানে বসে এক মনে তাকে ডাকতে হবে জয়গুরুদেব নাম ধ্বনির দ্বারা। তাহলে দেখবেন আপনার মন বসে যাবে, ধ্যানের মতো হয়ে যাবে। দেখবেন আপনি মালিকের দর্শনও পেয়ে যেতে পারেন। অনেকে পেয়েছে, জয়গুরুদেব নাম ধ্বনি করতে করতে মালিকের দর্শনও হয়ে গেছে, মালিকের দর্শন হয়ে গেছে। তো সেই জন্য তাকিয়ে জয়গুরুদেব ধ্বনি করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এটা মালিক বলেছেন। তার মধ্যে কোনো ছল চাতুরি নয়, কপটতা নেই। তার কাছে এই যত দুনিয়ার লোক আছে সব নিজের, সে ভাবে, সেই জন্য তার দিকে মন যায়। তো আমাদের কি করতে হয়, জয়গুরুদেব ধ্বনি দিচ্ছি, চোখ বন্ধ করে মাঝে মাঝে তাকাচ্ছি,
আরে মালিক আছে, মালিক সেই বাচ্চার রক্ষণাবেক্ষণ করবে, দেখুন না। তো এইগুলো সবসময় মনে রাখবেন। আর খুব নিয়ম শৃঙ্খলা করে করবেন। মোবাইল অফ করে করুন, মোবাইল বন্ধ করে করুন। কেন? কাউরির ধ্যানে থেকে গেছে জয়পুরে ধ্বনি দিতে দিতে, পাশে মোবাইল রিং বেজে উঠল, তাহলে কি হবে না, সেই মোবাইলের রিংটন তার ধ্যানে বান্দা, এগুলোকে একটু কম করতে হবে। কিরকম? একটা সুন্দর গল্প বলেছেন কবির দাস, বলেন জয় গুরুদেব। হলো সেটা যদি বাজারে বিক্রি হয় তবে তার পেট চলবে, না চলবে না। এইরকম ছিলেন কবির দাস। আজ সেই কবির দাসের দোহা বাণী নিয়ে বড় বড় রিসার্চ যারা করেন এইসব বিষয়ে, ভাষা সম্বন্ধে, গোটা ওয়ার্ল্ড তাকে সেই রিসার্চ করছে, এখনো শেষ হচ্ছে না। এক একটা দোহাতে 10 রকমের মানে বেরিয়ে যাচ্ছে। তো সেই কবির দাস শিক্ষিত ছিলেন না। তো সেই কবির দাস জোলা ছিলেন, তিনি কাশিতে ছিলেন। তো কাশীর পণ্ডিতরা সব এক একটা নাম করা পণ্ডিত, পুঁথিতে সংস্কৃতে সব একটা মুখস্থ। তো দেখতে পারতো না কবির দাসকে, বাজারে জোলা পণ্ডিত, এর আবার কি জ্ঞান আছে, জোলা নিজেকে ভাবে যে বিরাট। তো প্রতিদিন এসে ওই রকম ভাবে কাশীর যে আশ্রম ছিল, কাশীতে একটা গঙ্গার তীরে তিনি বসে থাকতেন, ধ্যান ভজন করতেন কুঠিয়ার মতো। তো নানা রকম সব কথা বলে যেত। তা একদিন কবির দাস সেই সব পণ্ডিতকে বললেন যে কালকে আমার বাড়িতে নিমন্ত্রণ সবাই খেতে আসবেন। তো কবির দাস নিমন্ত্রণ দিলেন। ওরা বললো হ্যাঁ খেতে আসবো। মানে খাবার নিমন্ত্রণ পেলে পণ্ডিত হোক আর যাই হোক খুব আনন্দ। তো বাড়িতে খেতে আসবো বললো। তারপরের দিন খেতে এসেছে। তো 10-12 জনকে বসিয়েছেন, প্রত্যেককে ইয়ে করে পাতাতে করে ভাত, একটু ডাল, একটু সবজি দিয়েছেন। আর কি করেছেন, প্রত্যেকটি ভাতে 2-1টা করে কাঁকড় মিশিয়ে দিয়েছেন, 2-1টা করে কাঁকড় মিশিয়ে দিয়েছেন। তো পণ্ডিতরা ভাত খাচ্ছে, খুব ভালো ভাত। আরে সন্ত নিজে হাতে পরিবেশন করছেন, সে খাবারের টেস্টই আলাদা, যেমনই হোক সে অমৃতময়। তো ওরা খাচ্ছে সেই ভাত। ভাত খেতে খেতে কোনো পণ্ডিত একটা কাঁকড় পাচ্ছে, কাঁকড়টা ফেলে দিয়ে আবার অম্লান বদনে ভাত খাচ্ছে। কেউ কাউরি পাতে 2টো পড়েছে, সে একটা ফেলে খাচ্ছে, আবার একটা কাঁকড় পেল, খেয়ে ফেলে দিয়ে খাচ্ছে খুব আনন্দ করে। তা কবির দাস বললো আপনাদের তৃপ্তি হয়েছে? বলছে হ্যাঁ দারুণ খেলাম, দারুণ, এইরকম খাবার পায় না, এত সুন্দর স্বাদিষ্ট খাবার। তো আপনারা যে কি ফেললেন? বলছে এগুলো হচ্ছে একটা কাঁকড় ছিল, 2-1টা কাঁকড় ফেলে দিয়েছি, ওতে কোনো যায় আসে না, ওতে কোনো গায়ে লাগে না। কাঁকড় পড়েছে হতে পারে, কাঁকড় ফেলে দিয়েছি, কিন্তু ভাত তো তৃপ্তি করে খেয়েছি। তখন বলছে আপনি যেভাবে কাঁকড় ফেলে ভাত তৃপ্তি করে খেয়েছেন, আমিও সেরকম নিন্দাগুলোকে ওরকম করে ফেলে দিই আর আমি ধ্যান ভজন করি। চিন্তা করুন যে আমিও সেরকম ভাবে ওই ভাতে কাঁকড়ের মতো নিন্দাগুলোকে ফেলে দিয়ে আমি ধ্যান ভজন করি আর গুরুর নাম করি। সেই জন্যে কে কি বললো না বললো দেখার দরকার নেই, আপনি গুরুকে দেখুন, গুরু আপনাকে দেখুন। এইটা সবসময় চিন্তা করুন যে আজকে বিশুদা নিমন্ত্রণ করলো না, আমি যাব না। আজ বিশুদা তো ভান্ডারতে বলেনি কি হবে, আজ বিশুদা তো কোনো ইয়ে করে দিল না, জিনিস এনে দিল না। তো সেই নামকে যদি, মনের মলিনতাকে যদি দূর করতে হয়, নামকে যদি নিজের করে নিতে হয়, তাহলে ভেতরে যা কিছু আছে সব বের করে দেবে। এই সৎসঙ্গে আসছেন, খালি ঝোলার মতো নিয়ে আসুন শরীরটা, এই মন্দিরটাকে। ভেতরে ভাবুন আমার জ্ঞান নেই, আমি অজ্ঞ, আমি অশিক্ষিত, আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই, আমি গুরু যা বাণী বলবে সেইটাই অমৃত, এইভাবে বসুন, দেখবেন গুরুবাণী শুনতে মন লাগে। আর যদি ভাবেন আরে এইটাই তো কালকে আমি রামায়ণে পড়লাম, এইটাই তো কালকে আমি গীতাতে পড়লাম, এইটাই তো আমি কালকে চৈতন্য চৈতন্যতে পড়লাম, তার মানে কি আপনার মধ্যে অহংকার চলে এলো। তাহলে কি হলো, সেইটা আপনার ভিতরে ঢুকবে কথাটা, কিন্তু একখানে ঢুকবে আর একখানে বেরিয়ে যাবে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন, মীরাবাই বলুন জয় গুরুদেব, মীরাবাই
সবাই মানেই হচ্ছে জীবনরূপী সৎসঙ্গ। দুনিয়াতে গোটা পৃথিবীতে এরকম দেবী ছিলেন না মীরাবাই। তার গোটা রোমে রোমে গিরিধারী গোপাল লেখা ছিল, তার শ্বাসে প্রশ্বাসে খালি গিরিধারী গোপাল লেখা ছিল। তো সেই মীরাবাই যখন কি করছেন, যে সেখানে গিয়ে খোল করতাল বাজছে, মীরাও নাচছে, আর সবাই নাচছে, আর কৃষ্ণ নাম করছে, গোপালের নাম করছে, গিরিধারী গোপালের। তো মীরার ছেঁড়া ফাটা শাড়ি, সে তো মেবারের রানী, রানা প্রতাপ সিং এর বউ। তো কি করছে না, সে মেবারের রানী কি হলো, ছেঁড়া ফাটা, তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ছি ছি ছি, আমাদের মান সম্মান সব ডুবিয়ে দিল গিরিধারী গোপাল গোপাল করে। তখন সবাই বলতে লাগলো, তখন সে কি বলছে, সে বলছে কি, যে আমি মেবারের রানীও নয়, আমি মীরাবাইও নয়, আমি গিরিধারী গোপালের অংশ, তাই সেখানে আমার মান সম্মান আর কিছু নেই। আমি খালি চিনি আমার গোপালকে, আর আমি তাকে চিনি, আর কাউকে চিনি না। দুনিয়াতে কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই। তাহলে চিন্তা করুন, যার গোডাউনের মতো গয়না, যার টাকা পয়সার অভাব নেই, যার এইখান থেকে ওইটুকু বাগানে যাবে তার রথ পর্যন্ত রেডি থাকতো, সেই মীরাবাই সৎসঙ্গ শোনার জন্য পাগল হয়ে ছুটে চলে যেত। আর আমরা সৎসঙ্গ শুনতে এলে দাঁড়াও, ওই 11:30টায় যাবো, 12টায় যাব, একটু স্নান করে নি, একটু ঘরটা গুছিয়ে নি, তারপরে যাব, ছেলে আসুক, ছেলেকে একটু খেতে দিই, তারপরে যাব। তো এই করে ঘুরতে পাওয়া যায়। ছেলের দায়িত্ব যদি নিতাম, তাহলে আমাদের পাড়াতে বাঁধতে বাঁধতে বাঁধা শেষ হয়ে গেছে। ছেলে বলছে বাবা তুমি নেমে যাও, ছেলে ছেলে করে বেড়াচ্ছেন, নাতি নাতি করে বেড়াচ্ছেন। বাঁচানেওয়ালা ওই একজনই আছেন, কে? স্বয়ং প্রভু। আর দুনিয়াতে বাঁচানেওয়ালা কেউ নেই। এগুলো সব ভ্রম। চোখ বন্ধ করে দেন, আপনি ছেলেকে দেখতে পাবেন না, আপনার বউকে দেখতে পাবেন না, আপনার নাতিকে দেখতে পাবেন না। তা বলে গুরু মহারাজ বলেনি এগুলোকে লাত মেরে বাইরে বার করে দাও, এগুলোকে ফেলে দাও, এগুলোকে খেতে দিও না, এগুলোকে মেরে দাও, তা বলেনি। সংসারে থাকো, সংসারে থেকে কর্তব্য পালনটা করো, বাকি সময়টুকু তো আমার নামে দাও, ভগবানের নামে। আমরা কি করছি, সমস্ত সময়টুকুই ওই ছেলে মেয়ে বউ পিছনে দিয়ে দিচ্ছি, নাতি নাতনি পিছনে দিয়ে দিচ্ছি। তাহলে আপনি কি করে ভাবছেন আমার রোগ যাবে? কি করে ভাবছেন আমার অশান্তি যাবে? কি করে ভাবছেন আমার অকাল মৃত্যুর থেকে বেঁচে যাব? মায়া जो কচুমার হয়ে যায়। কচুমার হিন্দিতে কি বলে না, পর্যন্ত মশলা পেশার মতো পিচ রোডে ছিটিয়ে যাবে, তাকে বলে হিন্দিতে কচুমার। রিসেন্ট একটা হলো, কালকেই হলো, আমাদেরই গুরু ভাই বিমল মেলেনে বাড়ি, তার দিদি আঙ্গার করে গিয়েছিল এক মরার কর্তব্য পালন করতে, তাদেরকে মারা গেছে। সেখান থেকে যখন আসছে মোটর সাইকেলের উপর বসেছিল, আর ওর জামাই নেমেছে সবেমাত্র, আর মোটর সাইকেলে কি করে মাথা ঘুরে হোক কি করে ওইদিকে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে একটা ডাম্পার এসে ওই কচুমড় করে দিয়েছে, একবার মাথাকে চেনা যায় না। মালিকের কথা এগুলো। তো এইগুলো থেকে বাঁচতে গেলে জয়প্রদের নাম ধ্বনি এখনো সময় আছে, করুন, এখনো সময় আছে, যাতে আর ভেলোর অ্যাপেলও যেতে না হয়, যাতে আর এখানে ওখানে না যেতে হয়। তোকে বলছে তো 10 লাখ টাকা খরচা, ততক্ষণ গুরু কখনোই খুশি হবেন না। তাই সঙ্গতকে আগে ভালোবাসুন। আর সঙ্গতের চারা গাছ লাগানো হয়েছে, মালিক লাগিয়ে দিয়েছে। এই চারা গাছ আপনার মধ্যে বীজ পুঁতে দিয়েছে। মালিক বলেছিলেন বাচ্চা हम 400 साल जिएंगे। আমাদের গুরু মহারাজ মথুরার উনি বলেছিলেন 400 साल रहेंगे, মানে 400 বছর থাকবো। সবাই গুরু ভাবতে লাগলো, যখন দেহ রেখে দিল, বলছে মালিকের কথা মিথ্যা হতে পারে না, তাহলে মালিক 400 বছর বাঁচবে বলেছে, তাহলে কি হলো? অবিশ্বাস করতে হলো। মালিকের কথা বোঝা তো সহজ নয়, এমনি ধ্যান ভজন করে কথা বোঝা যায় না।
যখন কিছু পাবেন, অনুভব হবে, তখন প্রতিটি কথার মানে বুঝতে পারবেন। তো 400 সাল যেয়ে আমি 400 বছর থাকবো। তো এবার সবাই বললো না, মালিক তো মরেনি। অনেক গুরু ভাই আছে, তারা মানে বাস রিজার্ভ করে চলে যেত এক এক জায়গায়, ওই আখের বইয়ের খেতে ওইখানে ঘুমায় লুকিয়ে আছে, চলো খুঁজে নিয়ে আসি, পাগলের মতো। তো কি হলো, 400 সাল হাম रहेंगे। তো 400 সাল কে থাকবে? মালিক। তো মালিক কিসে আছেন? দেহতে আছেন? মালিক নামে আছে। নামের মধ্যে মালিক আছেন, দেহের মধ্যে মালিক নেই। কারণ এই দেহ আমার আছে, এই দেহ বাবা উমাকান্তজি মহারাজ আছে, আজ আছে কাল চলে যাচ্ছে। তাহলে এই দেহতে নেই, তিনি নামে আছেন। মালিক বলছেন এই নামের মহিমা, এই নামের শক্তি কত বছর অবধি থাকবে? 400 বছর অবধি থাকবে। তো 400 বছর যখন এই নামের মহিমা থাকবে, তো তার মধ্যে 116 আর মালিক মারা গেছেন 230 হলো, টোটাল 230-40 হলো। হ্যাঁ, 230-40 বছর যখন থাকলো, তো কি হলো না, বাকি যে 230 বছর বা 50 বছর যদি এখনো থাকে, জানবেন জয় এর নাম উঠবে, তাহলে সেই ফলের ভাগিদার কে হবে? আমি হব। সেই ফল আমিও খাবো, মালিকও খাবো। অর্থাৎ সেই নাম রূপী বীজ যখন জেগে যাবে, অর্থাৎ দিব্য চক্ষু খুলে যাবে, আত্মা জেগে যাবে। এখন আছে স্থূল, তারপরে দেবতার আছে লিঙ্গ, তারপরে আছে সূক্ষ্ম, তারপরে কারণ শরীর। যখন আমি কারণ শরীরে চলে যাব, তখন দেখো মালিকের গোদে, অর্থাৎ মালিকের বলে বসে আছি, মালিকও সেই ফল খাচ্ছে, আমি খাচ্ছি। অর্থাৎ মালিকও শব্দরূপী খাবার গ্রহণ করছে, আমিও শব্দরূপী গ্রহণ করছি। মালিকও খেলো, আমিও খেলাম। এইটা সবসময় মনে রাখবেন, এই কথাগুলো সবসময় বুঝতে হবে, মানে উল্টো করলে হবে না। তা সেই জন্য মালিক বলছেন এখনো 250 বছর সময় আছে। আর বড় সুযোগ কি পেয়েছেন, আর যদি মালিক কাউকে দায়িত্ব না দিয়ে যেতেন, তাহলে প্রত্যেকটি লোক আজ উন্মাদ হয়ে যেত, পাগল হয়ে যেত। কেন? গাইড করার কেউ থাকতো না, কারণ দিব্য চক্ষু খোলার কেউ তো নেই। একমাত্র বাবা উমাকান্তজি মহারাজকে একজনকে নির্বাচিত করেছিলেন। কেন? উনি গাছে ফল ধরিয়েছিলেন বাবা উমাকান্তজি মহারাজ, উনিও খেতেন, মহারাজও খেত। সেই জন্য তাকেও সেই দায়িত্ব দিলে, যাও জল টল দিয়ে উর্বর করে সেই ফলটাকে, গাছের ফলটাকে তাড়াতাড়ি ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আজ বাবা উমাকান্তজি মহারাজ সেই ফল ধরানোর জন্যে আপনাদেরকে, আমাকে, সকলকে কি করাচ্ছেন? যখন এই অখণ্ড নামধারী অখণ্ড সাধনা শিবিরে চলে যাবেন, তখন দেখবেন আপনার আত্মা দিব্য চক্ষু খুলে যাবে। আর আত্মা যখন দিব্য চক্ষু খুলে যাবে, বাস গুরুও যে ফল খাবে, আমিও সেই ফল, কোনো রোগ ব্যাধিও থাকবে না, আর কিছুই থাকবে না। আপনিও অম্লান বদনে ঘুরে বেড়াবেন, আমিও অম্লান বদনে ঘুরে বেড়াবো। আর আপনাকে দেখে আপনার গোটা গ্রাম কল্যাণ হয়ে যাবে। কেউ দেখো না তোমার ঘর উন্নতি হয় কিনা, দেখো না তোমার রোগ ব্যাধি যায় কিনা, কিন্তু অনেকে বসেই না। এখনো অনেক ঘর আছে জয়গুরুদের নাম ধ্বনিতে বসেই না। সেই জন্য গুরু মহারাজ বারবার বলছেন, এই মোবাইল হচ্ছে রাবণ, এই মোবাইল হচ্ছে রাবণ। প্রত্যেক মাদের বলছে কোনো বাচ্চার হাতে এই মোবাইল দেবে না, গুরু মহারাজ বলছেন স্মার্টফোন দেবে না। তাকে স্মার্টফোন না দিয়ে প্রত্যেকটি সৎসঙ্গে নিয়ে এসো, জয় গুরুদেব ধ্বনিতে নিয়ে এসো, অখণ্ড সাধনা শিবিরে নিয়ে এসো। দেখবে সেই ছেলে একদিন কি হবে? বিভীষণ হবে, রামের ভক্ত হবে। নলে কিন্তু রাবণের আরো বাকি যেমন ছেলে ছিল, সেই রকম ছেলের মতো ধ্বংস হয়ে যাবে। তোমাকে সারা জীবন, তুমি বাবা মা যতদিন বেঁচে থাকবে, সেই ছেলের আফসোসে তোমাকে মরতে হবে ধীরে ধীরে। সেই জন্যই গুরু মহারাজ সকলকে সাবধান করে দিয়েছেন। আর সকলে যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে জয় গুরুদেব ধ্বনি আপনারা সকলে করবেন। নলে কিন্তু বাঁচার আশা নেই, বিপদ থেকে উদ্ধার হবার আশা নেই।
তো জয় গুরুদেব ধ্বনি যদি করেন, গ্যারেন্টি 100% গ্যারেন্টি আপনি উদ্ধার হবেন, অর্থাৎ বিপদ থেকে বাঁচবেন। আর এই মন্দিরে যদি প্রতিদিন ঝাড়ু না লাগান, তাহলে সেই মন্দির তো নোংরা হবে। তা আপনার এই জীবন, আপনার ভিতরে যে নোংরা আছে, 10 ইন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, অহংকার, এই ডাকাতগুলো সব ধীরে 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 পালাবে, আর ধীরে ধীরে মন্দির পবিত্র হবে। আর মন্দির পবিত্র হলে তবেই দেবতা বসবেন, আর দেবতা বসলে আপনি কৃপা পাবেন, নইলে কৃপা পাবেন না। সেই জন্যেই আপনি এই মন্দিরটাকে প্রতিদিন ঝাড়ু লাগান। ঝাড়ুটা কি? এই জয় গুরুদেব নামরূপী ঝাড়ু। প্রতিদিন ঝাড়ু মারুন, না কিনতে হবে, না দোকানে যেতে হবে, না কিছু করতে হবে, না প্যান্ট জামা পরে দোকান গিয়ে ঝাড়ু কিনতে হবে, কিছুই না। ঘরে গামছা পরেও জয় গুরুদেব ধ্বনি করুন, যেটুকু অঙ্গে দেবেন সেটুকু দিয়ে জয় গুরুদেব নাম করুন। কেন না? এই অঙ্গে যা দেবেন সঙ্গে যাবে না, কিন্তু ভিতরের অঙ্গে যা দেবেন সেটাই সঙ্গে যাবে। ভিতরের অঙ্গে বহিরঙ্গে কোনো লাভ নেই। আমি পরিষ্কার ও কালো, আমি দামি পোশাক পরে আছি, কম দামি পোশাক পরেছি, ওইটার দিকে তাকাবে কতক্ষণ? যতক্ষণ আপনার সঙ্গে আছে। তারপরে যখন শ্মশানে যাবেন, এই কাপড় জামা কিছুই থাকবে না, তখন উলঙ্গ হয়ে এই শ্মশানে চিতাতে জ্বালাবে, কিছুই থাকবে না। তো সেই জন্য তখন শ্মশানের মাটিও আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুই ঠাকুরের নাম করেছিস, জয় গুরুদেব নাম ধরে দিয়েছিস। আর এই শরীরেরও তখন দুর্গন্ধযুক্ত একটা শরীরের উপর পরিণত হবে, তখন এটা সুগন্ধযুক্ত শরীর পরিণত হবে না। আর সুগন্ধযুক্ত যদি শরীরকে পরিণত করতে চাও, তাহলে জীবিত অবস্থায় ভগবানের দর্শন করো, জীবিত অবস্থায় ভগবানের দর্শন করো। তাই জীবিত অবস্থায় ভগবানের দর্শন করতে গেলে জীবিত ভগবানকে পুজো করতে হবে, মৃত ভগবানকে পুজো করলে হবে না। আর আমরা 99% লোক ঘরে মৃত ভগবানকে পুজো করি, মৃত ভগবানকে পুজো করি, জীবিত ভগবানকে পুজো করি না। আর জীবিত ভগবানকে না, যে আমার সাথে কথা বলবে, কে? একমাত্র গুরু। দুনিয়ার সমস্ত দেব দেবী দেবতা সময়কে দেখতে গেলে, চিনতে গেলে, ধরতে গেলে, তাহলে কি করতে হবে? আগে গুরুর চরণ ধরুন। গুরুকে না ধরলে কিন্তু দুনিয়াতে কেউ আপনাকে সাথ দেবে না, যতই আপনি দেবী দেবতা পুজো করুন। সেই জন্য বলেছে না, দেবতা রুষ্ট হলে গুরু সামলে দেবে। আর গুরু যদি একবার রুষ্ট হয়, মানে দেবী দেবতার ক্ষমতা নেই যে আপনাকে বাঁচায়। তো সেই জন্যে সকলকে আমার বড় জোরে আবেদন, সকলে ঘরে ঘরে জয় গুরুদেব নাম ধরি করুন এবং করান। নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নাহলে কিন্তু এই 2026-এ দেখবেন অনেকে ভবিষ্যৎবাণী মালিক করেন না, কিন্তু চেতাবনী দেয়। আমরা ছেলেকে বলি না, এখন থেকে পরে, মানে পরে কিন্তু তোকে পস্তাতে হবে। 10টা ইন্দ্রিয় আছে বলবান, সেই 10টা ইন্দ্রিয় বলবান আছে। সেই জন্য কবির দাস বলেন, আমি তো অনেক দিন ধরে তোমাকে বলছি তোমার মৃত্যু আসছে, মৃত্যু আসছে, মৃত্যু আসছে, তুমি কথাই গ্রাহ্য করছো না। কবির দাস বলছেন, তোমাকে আমি 3 বার সাবধান করেছি মৃত্যু আসছে। তো কিরকম 3 বার সাবধান? প্রথমে চোখে লোকে ঝাপসা দেখে ছানি করে, প্রথম সাবধান কবির সাহেব করেছিলেন। কবির সাহেবের নিজের কথা, এটা নিজে লিখে গেছে। প্রথমে চোখে দেখতে পায় না, ঝাপসা হয়, আমরা কি করি? ডাক্তারের কাছে চোখ অপারেশন করি, আবার যেমন কাছে এরকম দেখি। দ্বিতীয়বার কি করি না, হাঁটু ব্যথা, পা ব্যথা, ঠিক করে চলতে পারি না, কখনো হাঁটু ব্যথা হয়, বেঁকে যায় হাঁটু, বা ঘরে বসতে অস্বস্তি হয়, ধ্যান ভজন করতে অস্বস্তি হয়। কবিরদাস বলছেন, আমি দ্বিতীয়বারও চিঠি পাঠিয়েছি যে তোমার মৃত্যু আসন্ন, এখনো তৈরি হও। আর তৃতীয়বার যখন কি, যখন তোমার 2 পাটির দাঁত পড়ে যায়, তখন আর কিছু খেতে পারো না, চিবিয়ে চিবিয়ে খাও, বা ঘরের লোককে বলে যে চটকে ডাল দিয়ে ভালো করে একদম পায়েসের মতো করে দিয়ে চামচ দিয়ে খাও। কবির দাস বলছে, তখন আমি তোমাকে তৃতীয়বার মৃত্যু আসছে বলে সাবধান করেছি, তাতেও তুমি সাবধান হওনি। তাহলে এখন বিছানায় শুয়ে চোখ নাই, হাঁটু নাই,
দাঁত নেই, এখন আমাকে ডেকে আর কিছু হবে না। সেই জন্যে এই শরীর থাকতে থাকতে, ইন্দ্রিয় বলবান থাকতে থাকতে, এই ইন্দ্রিয়ের দাপট থাকতে থাকতে ইন্দ্রিয়কে দমন করে নাও, তবে তোমার কাজে আসবে, নাহলে কিন্তু কিছুই কাজে আসবে না। এখন কেউ 4 ঘন্টা যদি বলি বসে ধান বাজার করো ভাই, পারবে না। কেন? প্রথম কথা হচ্ছে মনই বসে না, আর মনই বলে উঠে যা উঠে যা উঠে যা, তারপর উঠে যায়, এখন উঠে দেখে আসি ঘুরে আসি আবার। আর তারপরে কি হয়, চোখ বন্ধ করে করছেন, এই ভুরুগুলো ব্যথা করছে না, চোখে অস্বস্তি করছে, মাঝে মাঝে তাকাতে ইচ্ছা করছে। আবার কি হয়, হাঁটু গেড়ে যখন হাঁটু এরকম ভাবে বসে যান তখন হাঁটু ব্যথা হয়, মন চলে যায় হাঁটু দেখে, সেই জন্য বলছে মনকে বসে করো, মনকে রাখো। তাই মনকে রাখতে গেলে, বসতে গেলে কে বস করবে মনকে? নাম বস করবে। জয় গুরুদেব নাম ধরে রবি চাপু, আর কোনো চাপুতে কিন্তু মন বস হবে না, যতই আপনি চাবুক খুঁজুন। তাই জয় গুরুদেব নাম ধ্বনি চাবুককে মারুন প্রতিদিন। কাকে? নিজের মনকে মারুন। কি করে মারবেন? বসে যান, কাজ নাই তো বসে যান, জয় গুরুদেব ধ্বনি করুন। কাজ নাই তো বসে যান, সুমিরন করুন। কাজ নাই তো বসে যান, ধ্যান ভজন করুন। আরে 5 মিনিট করুন সেই টাইমে। কাজ নাই, কি করবো, ঘোরাফেরা কি দরকার? অনেকে দেখবেন কাজ নাই, একটু ফ্যান চালিয়ে বিছানায় শুয়ে যায়, এসি চালিয়ে বিছানায় শুয়ে যায়, কি হবে? সঙ্গে যাবে? কিছুই যাবে না। আরাম তখনই পাবেন, এটা তো শরীরের আরাম পাচ্ছেন মনের দিতে, এখানে ইন্দ্রিয়ের দরজায় মন বসে আছে। আর যখন অন্তরের আরাম পাবেন তখন আর বসতে মন হবে না। এই যে মালিক আর 76 বছর বয়স হয়ে গেছে, বসতে মন হচ্ছে? ভান্ডারা হলো সঙ্গে সঙ্গে চলে গেছে, বসতে মন হবে না। এই যে যারা সঙ্গতে গুরু ভাই আছেন, যখন অন্তরে কিছু অনুভব হবে, গুরু ভাই কাজ করতে এনার্জি পাচ্ছে না, জানবেন যে সে কোনো প্রকৃত গুরু ভাই হতেই পারেনি, আর সে কোনো নিজের নামকে জাগাতেও পারেনি, আর সে মন দিয়ে কোনো সুবিধান ধ্যান ভজন করে না। এটা বাস্তব। গুরুর কাজ করবেন এনার্জি, শরীর খারাপ ভালো হয়ে যাবে, অটোমেটিক একটা ফুর্তি চলে আসবে, সে দিন হোক রাত হোক। তাহলে যে জিনিস সেই রকম জিনিস চলে আসবে, তখনই জানবে যে না, আমাকে গুরু এবার দয়া করছে, গুরু দয়া। আর যারা অলসতা, ঘুরেমি, গুরুর নাম করতে, কাজ করতে, সেবা করতে, জানবেন যে গুরুর ওপর তার এক চুলো কোনো দয়া হয়নি। তাই দয়া পেতে গেলে মনকে মারুন। মনের দ্বারা এইসব ঘোরাচ্ছে, তাই মনকে আগে মারুন। কিসে করে? না, জয় গুরুদেব নামের চাপ। জয় গুরুদেব নাম ধরে চাপ করুন, প্রতিদিন মারুন, দেখবেন মন ধীরে ধীরে নিস্তে। আর মন এগারোটা যাবে, তখন মন বলে না একটু বসিয়ে। मन मन हो